ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। বাংলাদেশ নাকি ভারতের সাথে তিনবার নাকি যুদ্ধ করেছে এবং তিনবার নাকি বাংলাদেশ জয়ী হয়েছে। ভাই, বাংলাদেশ আবার কবে ভারতের সাথে যুদ্ধ করলো? এটা তো লাইফে কখনোই দেখিনি বা শুনিও নি। কিন্তু জানি না বাংলাদেশ যুদ্ধ কাকে বলে, এটা বাপের জীবনে শুনেছে কি। তার কারণ বাংলাদেশ বলছে তারা তিনবার ভারতের সাথে যুদ্ধ করেছে এবং তিনবার তারা নাকি জয়ী হয়েছে। ভাই, যুদ্ধ কাকে বলে ওদেরকে একটু বলি। বাংলাদেশের যে সকল মানুষ বা টিভি অ্যাঙ্কাররা যে কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে যুদ্ধ কাকে বলে সেটা যদি জানতে চান তাহলে আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে একবার তাকিয়ে দেখেন। আজ 2 বছর 8 মাস হয়ে গেছে, এখনও যুদ্ধ চলছে এবং তুমুল যুদ্ধ চলছে। প্রত্যেক দিন হাজার হাজার সেনা মারা যাচ্ছে, রাশিয়ারও মারা যাচ্ছে, ইউক্রেনের মারা যাচ্ছে। একে বলা হয় যুদ্ধ। আচ্ছা, ফের এদিকে হামাস বনাম ইসরায়েল যে যুদ্ধ চলছে, পুরো তো গাজা খতম, পুরো শেষ গাজা। ঠিক সেম জিনিস এখন লেবাননের সাথে চলছে, ইসরায়েলের সেম ঘটনা ঘটছে। এগুলোকে বলে যুদ্ধ দাদা? যুদ্ধ হলো, কেউ জানলো না, কেউ মারা গেল না, একটা মিসাইল গিয়ে পড়লো না, একটা তোপ গিয়ে পড়লো না, তাকে যুদ্ধ কী করে বলে? আর আপনারা এটা প্রচার করে বেড়াচ্ছেন যে ইন্ডিয়ার সাথে আপনাদের তিনটে যুদ্ধ হয়েছে। ভাই, আমরা জানি না কী কায়দায় যুদ্ধ হয়েছে, কি আপনাদের দেশের লোকের সাথে, মানে লোককে বড় করার জন্য এমন কথা হয়তো বলছেন, কিন্তু এটা বলা ঠিক না। আর এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মোতাবেক দেখছি যেটা আপনাদের দেশের লোক প্রায় মানুষ, শতকরা 80% ভারত বিরোধী কথাবার্তা, ভারত বয়কট। ভাই, এই তো মাত্র কটা দিন হয়েছে, এর মধ্যে কালই তো দেখছিলাম আপনাদের দেশে চিনির কেজি হয়ে গেছে 180 টাকা। এখন আমাদের ভারতে, কলকাতার কথা বলছি, 45 টাকা 46 টাকা কেজি চিনি। তা বুঝতে পারছেন আপনাদের মাত্র কদিনে কী অবস্থা। এরপর আপনারা শুনতে পাচ্ছি আপনারা এই ভারতের সাথে যুদ্ধ করবেন পাকিস্তানকে নিয়ে। আজ খবর দেখলাম পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি এক্সপোর্ট করার দিক দিয়ে 1 নম্বর। পাকিস্তান আজ থেকে 8 বছর আগে ভারতের সাথে সমস্ত কিছু সংযোগ ছিন্ন করেছিল, সেম আপনাদের মতো মনোভাবের জন্য। পাকিস্তান ভাবতেন যে তারা যখন ভারতের সাথে বিজনেস করছে এর জন্য ভারতের প্রফিট হচ্ছে, এইটা ভেবে ওরা যখন ট্রেড বন্ধ করলেন, তারপর দেখেন পাকিস্তান এখন ভিখারিস্তান হয়ে গেছে। তার লাভটা কার হলো, ভারতের না পাকিস্তানের? আজ পাকিস্তান আটার জন্য সারা পৃথিবীতে ভিক্ষা করছে। কেন? কারণ যে নিজেকে বড় ভাবে তার ঠিক এই দুর্দশা হবে। তা বাংলাদেশের মানুষকেও বলি, আপনারা খুব শীঘ্র বাংলাদেশ থেকে কাংলাদেশ হবেন, আপনারা অপেক্ষা করেন। আর পাকিস্তানে মাত্র 8 বছরের মধ্যে ওরা লাইনে চলে আসছে। ইতিমধ্যে কাল দেখছিলাম যে পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, উনি ভারতকে নিমন্ত্রণ জানিয়েছে ওনার দেশে যাওয়ার জন্য। কারণ উনি বলছে যে আমরা যা করেছি এর আগে সব কিছু ভুল করেছি, সমস্ত কিছু আমাদের ক্ষমা করে দেন, আমাদের দেশে আসেন, আমাদের সাথে বিজনেস করেন। কারণ ওরা বুঝে গিয়েছে যে ভারত ছাড়া ওদের কোনো পথ নেই। আর আপনাদেরও সেম দুর্দশা হবে, চিন্তা করার কোনো অবকাশ নেই।
মালদ্বীপ তিনিও ভেবেছিলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালালেন, 6 মাস টিকতে পারলেন না। তারপর দেখেছেন তো ভারতের পায়ে এসে গড়াচ্ছে। গড়ানোর পরে কী হচ্ছিল, ভারতকে 28টা দ্বীপ, মালদ্বীপের যে 28টি দ্বীপ ভারতের কাছে হ্যান্ড ওভার করলেন সেগুলো দেখভাল করার জন্য। কেন? যদি আপনাদের মতো মনোভাব থাকে তো চিন্তা করতে হবে না, আপনারা খুব শীঘ্র হয়ে যাবেন। শ্রীলঙ্কা সেও ছিল ভারত বিরোধী, কিন্তু শ্রীলঙ্কা এমন একটা পজিশনে চলে এলো, আসার পরে ফের ভারতের সাথে মিশে গেল, এসো আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করো। তো এটাই হচ্ছে ব্যাপার দাদা। এখন থেকে যদি সমঝোতা হন আপনারা তাহলে খুবই ভালো, নাহলে আপনাদের ফিউচার দিন খুব সুগভীর হতে চলেছে। টেনশন নেওয়ার কোনো অবকাশ নেই, আপনারা যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান, আমরাও দেখতে থাকবো, শুধু দিনের অপেক্ষাতে থাকবো যে আপনারা সুপার পাওয়ার হবেন নাকি। সেই দিকটায় সুপার পাওয়ার হলে আমরা খুব খুশি হব, কারণ আপনারা তো আমাদের অংশ, তখন হলে খুবই ভালো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।